গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি বেশ। এই তো মৌসুমীর আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে মাম্মাম সোনার ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করছি। ওই যে বিস্কুট, দুটো কলা আর একটু অঙ্কুর বেরোনো ছোলা নিয়ে খেতে যাচ্ছে। অনেক বকাবকি করার পর প্রত্যেক দিন ওই ম্যাগি একঘেয়েমি খাওয়ার ওকে আমি দিতে চাইছি না আজকে। তাই উঁকি মেরে দেখছে মা দেখছে কিনা ফেলে দেবে। তারপর এই যে আজ তো পূর্ণিমা, এটা হচ্ছে সোমবারের ভিডিও ছিল জানো। আর এই আজকে দেখো গোপু সোনা স্নান করিয়ে দিয়েছি। আর যেহেতু নারায়ণ আছে আমাদের বাড়িতে, সেই জন্য ওই বাটির মধ্যে প্রভু একটু সিরনি বানিয়ে দিয়েছে। আর এই যে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেল, এরপর যাবতীয় কাজ। আর আজ তো পৌষ পার্বণ, আমাদের বাড়িতে বাউনি হয়, মানে নতুন ধান দিয়ে রাস পেতে লক্ষ্মী পূজা হয়। আর মকর সংক্রান্তির পরের দিন ওটা ঠাকুর মশাই এসে পুজো করে দেন। এই হচ্ছে নিয়ম। আমি দুঃখিত জানো তো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বিষয়টা। এক কাকিমা গেছেন গঙ্গাসাগর মেলায়। তো আমাদের এখানে নিয়ম আছে, কারোর বাড়ির মানুষ যদি গঙ্গাসাগর মেলায় যায় তো তাদের বাড়িতে আর ওই পিঠা পুলি এগুলো হয় না, পৌষ পার্বণটা হয় না। বাড়িতে ফিরে এলে তারপরেই নাকি হয়, অনেক যুগ আগে থেকে হয়ে আসছে। তাই আমাদের ওই নিয়মটা পাল্টে হলো, বুঝেছো? তো দেখো, যেহেতু পূর্ণিমা সেই জন্য একটু আলুর দম বানিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি দিয়েছি, ধনেপাতা, টমেটো, আদা, জিরে দিয়ে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে আলুর দম। তো সাথে পরোটা, আর আমি শুধু পরোটা খাবো, আর ওরা তো ভাতই খাবে। তো ওদেরকে বলেছিলাম, তো বললো পরোটাই খেয়ে নেবো। তো দুপুরবেলা বাচ্চা মানুষটা পরোটা খাবে, এটা একটা কীরকম লাগলো আজকে আমার। তো অন্যান্য দিন খাই, আজকে বললাম চলো তাহলে একটু ওদের জন্য রান্না করে দেওয়া যাক। তো দেখো চলে এসেছি বাইরে, কাঠের উনানে এক পিস মাছ ভেজে দিচ্ছি। এটা হচ্ছে মাগুর মাছ। মাগুর মাছ জিরে আর কলা আলু দিয়ে ঝোল বানিয়ে দিচ্ছি। তো ওদের দুজনের হয়ে যাবে, এই মাছের ঝোলটা দিয়েই কিন্তু ওরা দুজনে আজকে দুপুরে খেয়ে নেবে। আর দেখেছো কত শুকনো শুকনো কাঠ আছে আমার, কিন্তু আমি কাঠে রান্না করতেই পারছি না। ওই গ্যাস ফুরিয়ে গিয়েছিলো, করেছিলাম, আর এই আজকে বাইরে করে দিলাম, কারণ গ্যাসটা তো আবার আমাকে মোছামুছি করার ঝামেলা আছে না, সেই জন্য আর করলাম না গ্যাসে। তো এখন বিকেল হয়ে গেছে, একটু উঠানটা ঝাড় দিয়ে নেবো, গাছে জল দেবো, বাসন মাজবো, এইসব কাজকর্মগুলো যেরকম প্রত্যেক দিনের থাকে আজকেও রয়েছে। এই যে এই একটা সমস্যা, দেখো ঝাঁটার কাঠি খুলে চলে যাচ্ছে। আমি নিজের ঝাঁটা ওই নারকেল কাঠি নিয়ে এসে নিজেই বেঁধে নিই, তো যার থেকে কেনা হয়েছে সেই বেঁধে দিয়েছে। তো ওই বাঁধাটা ঠিক আমার পছন্দ হয়নি, বারবার খুলে খুলে পড়ে যাচ্ছে। তো আরও একটি আছে, ওটা আমি পরে নিজে আবার বেঁধে নেব। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ ফুলগুলো, তোমরা তো আগেও দেখেছো, আরও একবার দেখো। ওই চন্দ্রমল্লিকা আর পিটুনিয়াটা কি সুন্দর হয়েছে। আগের বছরে হয়েছিল পিটুনিয়া, ওরকম বড় ফুল হয়নি, বুঝেছো? এই বছরে খুব সুন্দর হয়েছে। অল্প কয়েকটা লাগিয়েছি, আসলে গাছের ছাওয়া তো এখানে খুব একটা গাছ হবে না, বুঝেছো? তো বড় একটা ওই আশফলের গাছ আছে সেই জন্য। আর আমাদের তো ছাদের সিঁড়ি এখনও হয়নি, কীভাবেই বা গাছ আমি রক্ষা করব বলো তো? আর গাছ নিয়ে এসে যদি নষ্ট হয়ে যায় ভীষণ কষ্ট হয়, সেই জন্য আর বেশি গাছ নিয়ে আসিনি। ওই কয়টা গাঁদা গাছ নিয়ে এসেছিলাম, গাঁদা গাছের ফুলগুলো হয়েছিল, আমি আবার তুলে তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছি। বৃহস্পতিবার ফুল আনা হয়নি, সেই দিন আমি ঠাকুরকে তুলে দিয়ে দিয়েছি, জানো তো। আমার চোখ মুখটা দেখেছো তোমরা? ওষুধ খেয়ে খেয়ে আমার যা হচ্ছে, আমার আর ওষুধ খেতে ভালো লাগে না, জানো তো। আর এই যে আজকে আমি আয়নায় ভালো করে দেখছিলাম ওই থুতনিতে, চোখের নিচেগুলো কীরকম হয়েছে। যাই হোক, বাসনগুলো মেজে আনলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। আর এই যে মাম্মাম এই ভিডিওটা করেছে, বলছে দেখো খুব সুন্দর লাগছে অন্ধকারে। যাই হোক, তো আজকে রাতে আর খাবার দাবার বানানো সেরকম কিছু নেই, আলুর দম তো রয়েছে, আর কটা পরোটা বানিয়ে নেব, আটা মাখা আছে। আর এই যে খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, শুতে যাচ্ছি। আমার মাম্মাম সোনা ওষুধ দিল। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটা কাট।